সম্মানিত তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে তোমাদেরকে মনের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি শান্ত থাকার জন্য। আসলে যেদিন আমরা প্রথম এসেছিলাম শিশু শ্রেণীতে বুঝি নাই আমি কোন ক্লাসে যাব, কোন স্যারের কাছে পড়বো, ঠিক না? সেই শিশু থেকে শুরু করে 5টি বছর পরে আজকের শেষ দিবস, তাই অনেকখানি শিখেছি যে শিশু শ্রেণীতে ছিলাম, এখন যাবার পালা, তাই তো আজ বিদায়। কিন্তু আমরা জেনেছি যে বিদায় ঠিক আছে, একটু হৃদয়ের ভিতরে ঘটনা ঘটে, তবে আজকে তোমরা সেই বিদায়কে আনন্দের দিন হিসেবে তোমরা মেনে নিয়েছো এবং সেই পরিবেশে তোমরা যেখানে এসেছো, এরা যে যুগের পরিবর্তন, দিনের পালা বদল, সময়ের পরিবর্তন, এটাকে তোমরা মেনে নিয়েছো এবং মেনে নিয়ে সেই দুঃখকে বিলীন করে দিয়ে সামনের দিনে এই একটা কথা আছে না, সম্মুখে উর্মিরে ডাকি পশ্চাতে ঢেউ, দিব না যেতে নাই শুনে কেউ। আসলে নিয়মের পালায় তোমরা যাচ্ছ, এজন্য আমাদের সাজগোজের কারণেই বিদায়কে বিদায় না মনে করে সামনের দিনের আগামী দিনের ভবিষ্যতের চিন্তা চেতনায় তোমরা অগ্রসর হচ্ছ, এই জন্য ধন্যবাদ জানাই। এই পরিবেশকে আমি স্বাগতম জানাই। একটা কথা বলি, অতীতকালে দুইজন মানুষই কালো, মামা এবং ভাগ্নে দুইজন মানুষই কালো। এখন ভাগ্না বলতেছে, মামা আপনি যে কালো, আপনি যে এত কালো মামা, আমার চেয়েও যৎকা কালো। বুঝতে পারছি কি? এখন বলা যায় যে প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় না, এটা ভুল ধারণা। এটা কেজি স্কুলে যদি বাচ্চা দেন, সকালে আসবেন, আসবেন, দুপুরে আসবেন, পয়সা দিবেন, টাকা দিবেন, গাড়িতে নেবেন, রিক্সায় নেবেন, খাওয়ান দান করবেন, সবসময় তার পিছনে। আর আমার প্রাথমিক বিদ্যালয়ে শুধু যেদিন ভর্তি করে দেবেন আল্লাহর হস্তে, আর 5 পর্যন্ত আর কোনো খবর নাই। প্রাইমারি স্কুলে ঠিক মেধা সম্পন্ন টিচার এখনো বিদ্যমান সকল প্রাথমিক বিদ্যালয়ে। কাজে আমরা ভুল করেছি, আমাদের টিচার কোনো দোষ নাই। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আমি সবারই কামনা করি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, মনের সর্বাঙ্গীন সুন্দর সফলতা কামনা করি। সবাইকে ধন্যবাদ এবং আশীর্বাদ জানিয়ে আমি আমার সম্পর্ক পরিসরে আমার বক্তব্য দিতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।